কিরে, আজকে কি কলেজে যাবি না? বেলা 10টা বাজে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা করে নে, আমার অনেক কাজ আছে। আজকে তোর খালার বাসায় যেতে হবে। কি হয়েছে? ঘুমাতে দাও না প্লিজ। আরে তোর তো কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, আর শিলা আমাকে কল করে বলেছে ও তোর জন্য ওয়েট করতেছে। কি বলো? শিলা আপি আমার জন্য ওয়েট করতেছে? তাহলে তো আমি আজকে শেষ। দূর, আগে আমাকে উঠাবে না? আমি কথাগুলো বলে আমার ফোন হাতে নিয়ে দেখি শিলা আপি আমাকে 46 বার কল করছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। না, আর লেট করা যাবে না। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বাইক নিয়ে শিলা আপির বাসায় যেতে লাগলাম। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম ফরহাদ আহমেদ। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে লেখাপড়াও করতেছি। আর এখন যার বাসায় যাব সে আমার একমাত্র খালাতো বোন, নাম শিলা। খালাখালুর একমাত্র মেয়ে। ওনার বাবা সেনাবাহিনীতে, বর্তমান কাতারে আছে। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার সুন্দরী মেয়ের মতো আপুর ভেতরে তো কোনো রকম অহংকার বোধ নাই। বলতে বলতেই চলে আসলাম। হাই আপি, কেমন আছো? এটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? বেশি কথা বললে আরো খাবি। তোকে আমি সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, বাট তুই আমার ফোন ধরিস নাই কেন? তাই বলে আমাকে মারতে পারলে? জানো কি ব্যথা পাইছি, আর আমার ফোন তো সাইলেন্ট ছিল, তাই তোমার কল দেখিনি। হয়েছে হয়েছে, এবার কলেজে চল। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর আমি তোকে মেরেছি, বেশ করেছি। নেক্সট টাইম যাতে আর লেট না হয়। চলো। আমি আপিকে নিয়ে কলেজে আসলাম। দেখি আপির সব ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আমি আপিকে নামিয়ে দিয়ে আমি ক্লাসরুমে চলে আসলাম। দেখি আমার ফ্রেন্ডগুলো বসে আছে। রে মামারা, কেমন আছিস? আমরা তো ভালোই আছি, কিন্তু তুমি মামা মনে হচ্ছে বেশি ভালো আছো। আরেকজন বলতে শুরু করে, দূর, তোরা কি যে বলিস, শিলাপি তো আমার কাজিন। আচ্ছা বাদ দে সব। আর ফাহাদ, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা বল, কি কথা? তুই তো জানিস আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু ভাই কিছু বলতে পারি না। আজ ওর বার্থডে, তাই ভাবতেছি আজ আমার মনের কথাগুলো সব বলে দেব। ভালো তো। এখন এটা বল, আমার কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, তুই শুধু আমার এই লাভ লেটারটা রিয়াকে দিয়ে আসবি। আচ্ছা, তোর এই কাজটা আমি করে দেবো, কিন্তু মামা তাতে আমার কি লাভ? তোকে আমি পেট ভর্তি বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ডান, মনে কর তোর কাজ হয়ে গেছে। আমি জানি মামা, তুই ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না। আচ্ছা, রিয়া এখন কোথায়? রিয়া তো ওই যে গাছের নিচে। তোরা থাক, আমি যাবো আর আসবো। দেখিস তোর নাকে নিচে যেন না দেয়। শালা, ভালো কিছু বলতে পারিস না? আমি সজীবের লাভ লেটার নিয়ে রিয়ার কাছে গেলাম। হাই রিয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর আজকে কি মনে করে আমার সাথে কথা বলতে আসছো? কেন, আমি কি তোমার সাথে কথা বলতে তোমার কাছে আসতে পারি না? পারো, বাট এমনিতে তো ডাকলেও আসো না, তাই বলছি কি মনে করে আসছো? আসলে তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? বলো। তুমি কি সিঙ্গেল? মানে? না মানে, তুমি কি কাউকে ভালোবাসো? আগে বলো তুমি কেন এইসব জানতে চাচ্ছো? আমি সব বলবো, আগে আমার কথার উত্তর দাও। না, আমার জীবনে তেমন কেউ নেই। তাহলে এটা নাও। এটা কি? এটা লাভ লেটার। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, আমাকে পড়ে শোনাও। তুমি বাসায় গিয়ে পড়ো, কেমন? না, আমার পড়তে ইচ্ছে করছে না, তুমিই সরাসরি বলো। বুঝলাম না, মেয়েটা আমার থেকে কেন শুনতে চাচ্ছে। দূর, বিরিয়ানি বলে কথা। আচ্ছা ঠিক আছে রিয়া, আমি যেদিন প্রথম তোমাকে এই কলেজে দেখি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে যাই। প্রতিদিন তোমাকে দেখার জন্য সবার আগেই কলেজে আসি। তুমি এমন কেন? তোমাকে একদিন না দেখলে আমার কেন জানি মনে হয় আমার সব কিছু হারিয়ে ফেলছি। এখন আর বলতে দ্বিধা নেই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। রে শালার নাম কই? সজীবের বাচ্চা, তুই মানুষ হবি না? আই লাভ ইউ টু জানো ফরহাদ, আমিও অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি। এমনকি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, শুধু শিলা আপুর জন্য বলতে পারিনি। হায় আল্লাহ, আমি একই বিপদে পড়লাম। রিয়া, আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। বলতে না বলতেই ঠাস 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 আমার মাথা ঘুরছে। চোখে ঠিক করে কিছু দেখতে পারছি না। পরে দেখি শিলা আপি কি যেন বলছে, বাট আমি কিছুই শুনতে পারছি না। কাপড় দুটো মনে হচ্ছে কষে দিছে। শিলা আপি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে আছি গাছের নিচে, আর ভাবছি কি হলো এইসব আমার সাথে। কিরে ফরহাদ, শিলা আপনি তোকে থাপ্পড় কেন দিল?
সেটা আমিও ভাবছি। আচ্ছা আগে এটা বলতো, তোর লাভ লেটার নাম নাই কেন? এরে ভয় নাম লিখি নাই। তোরে এখন কি যে করবো। কেন, কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। রিয়া আমাকে লাভ ইউ টু বলছে। কি বলিস? এখন আমার কি হবে? মামা তুই মুড়ি খা। দেখ, মজা করিস না। আচ্ছা বাদ দে, কালকে দেখবো। আমি ভাবছি শিলা আপি আমাকে কেন চড় দিল, বড় আপি হিসেবে দিতে পারে, বাট কান্না করলো কেন? দূর, আজকের দিনটাই ভালো না। মনে মনে বলছি চল এখন ক্লাস করতে যাই। চল। রুমে ঢুকতে যাবো, ঠিক তখন আম্মুর কল। আমি কলটা ধরে শুনতে পাই, ফরহাদ, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হাসপাতালে চলে আয়। শিলার অবস্থা খুব খারাপ। শিলা আপির কি হয়েছে? জানি না, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়। আচ্ছা আম্মু, আমি আসতেছি। কিরে ফরহাদ, কি হয়েছে? কোথায় যাবি? শিলা আপি নাকি হসপিটালে। আম্মু ফোন করে আমাকে তাড়াতাড়ি যেতে বললো। তোরা থাক, আমি গেলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখিস আর আমাদের সব জানাস, কেমন? আচ্ছা ভাই, আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালে রওনা দিলাম। আর ভাবতেছি আপের কি হলো, কলেজে তো ভালোই ছিল। 1 ঘন্টা পরে হসপিটালে আসলাম। আম্মু আর খালামণি একসাথে কান্না করতেছে। খালামণি আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে, ফরহাদ বাবা, আমার সব কিছু শেষ, আমি এখন কি নিয়ে বাঁচবো? খালামণি তুমি কান্না করো না প্লিজ, আগে আমাকে বলো শিলাপির কি হয়েছে। আমি কিছু জানি না। ও যখন তোর সাথে কলেজে গিয়েছিল তখন তো ভালোই ছিল। যখন বাসায় আসলো আমি শিলাকে বললাম, আজকে এত তাড়াতাড়ি আসলি কেন? শিলা আমাকে কিছু না বলে সোজা রুম যায় আর দরজা লাগিয়ে দেয়। আমি অনেক টাকার পর যখন দরজা খুলেছিল না, তাই আমি জানলা দিয়ে দেখি শিলার হাতের ছুরি আর আর নিচে অনেক রক্ত। বাবা, আমার মেয়ে বাঁচবে তো? শিলার কিছু হলে আমি যে মরে যাব। খালামণি তুমি বাজে কথা বলবো না, দেখো শিলাপির কিছু হবে না। এর মাঝেই একজন ডক্টর এসে বলে, রোগীর জন্য 2 ব্যাগ রক্ত লাগবে, এ প্লাস। আচ্ছা ডাক্তার, আমি দেখতেছি। যত তাড়াতাড়ি সম্ভব করুন। জি দেখতেছি। আমি, আব্বু, আমার সব বন্ধুরা সব হসপিটালে দেখতে শুরু করলাম, কিন্তু কোথাও এ পজিটিভ রক্ত পাওয়া গেল না। এদিকে আম্মু ফোন করে কান্না করে বলছে, নীল যে করে হোক শিলাকে বাঁচাতে হবে, না হলে আমার বোনটা মারা যাবে। আম্মু তুমি কান্না করো না, আমি কিছু একটা করতেছি। তুমি খালামণির খেয়াল রেখো, তার যেন কিছু না হয়। তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা, আমার বোনটা শিলাকে ছাড়া যে পাগল হয়ে যাচ্ছে। তুমি খালামণির দিকে নজর রাখো, আমরা দেখি কি করা যায়। আমি আমার সব বন্ধুদের কল করে বললাম, কি খবর, তোরা কি এ পজিটিভ রক্ত পেয়েছোস কি না? সবাই এক কথায়, কোথায় এ পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এখন আমারও খুব ভয় হচ্ছে, শিলাপের কিছু হয়ে যাবে না তো। তুই কিসব ভাবছি। রাত প্রায় 11টা বাজে, সবাই ন্যাশনাল হসপিটালে এসে পড়ছে, কিন্তু কেউ এ পজিটিভ রক্ত পায়নি। খালামণির অবস্থা খুব একটা ভালো না। আপনারা কেউ কি A+ রক্ত পেয়েছেন? না ডাক্তার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাওয়া যায়নি। ডক্টর সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করুন, দেখুন কারোর সাথে মিলে নাকি। গুড আইডিয়া, তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এক এক করে সবার টেস্ট করা হলো, কিন্তু কারোর সাথেই মিলছে না। ফরহাদ, আপনি আসুন। জি স্যার, চলুন। ডাক্তারের সাথে গিয়ে রক্ত টেস্ট করে বাইরে বসে আছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমার রক্তের সাথে যেন আপের রক্ত মিলে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার, কংগ্রাচুলেশন ফরহাদ, এর রক্তের সাথে রোগীর রক্ত মিলে গেছে। আর আমরা আমাদের চেষ্টা করতেছি, আপনারা সবাই দোয়া করুন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার মাঝে যেন জীবন ফিরে আসলো। এখনো যদিও সবার মাঝে ভয়টা কাটেনি। 1 ঘন্টা পর, কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে আসলো। আমরা সবাই বলতে লাগলাম, ডাক্তার সাহেব শিলা কেমন আছে? কংগ্রাচুলেশন, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, চাইলে আপনারা দেখা করতে পারেন। সবার আগে খালামণি রুমে গেলেন, সাথে আরও অনেকে। সবাই 20 মিনিট পরে বাইরে আসলেন আর আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কি হলো, সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? শিলা তোকে রুমে ডাকছে। আচ্ছা যাচ্ছি। আমি রুমে গিয়ে দেখি শিলা আপি শুয়ে আছে। আমি তার পাশে বসতে যাবো, তখন আপনি বলে উঠলেন, তুই আমাকে রক্ত দিলি কেন? বারে তুমি আমার আপি, তোমার কিছু হবে আর আমি তাকে তাকে দেখবো নাকি? বাবা, আমার জন্য এত দরদ? আচ্ছা বাদ দাও ওইসব, এখন বলো কেমন লাগছে? তুই আমাকে রক্ত দিয়েছিস, আমি খারাপ থাকি কি করে বল? আচ্ছা আপি, তুমি এমনটা করলে কেন আর আমাকে কলেজের সবার সামনে থাপ্পড় দিলে কেন?
আপি, ওই আপি। আপি দেখি আপি ঘুমিয়ে পড়ছে। ঘুমন্ত দিকে যে এত মায়াবী দেখায়, আজকে না দেখলে বুঝতামই না। আমি রুম থেকে বাইরে এসে দেখি অনেকেই চলে গেছে। আম্মু আমাকে বলতে শুরু করলো, দেখ ফরহাদ, তোর খালামণির অবস্থা তেমন ভালো না, তাই আমি তাকে বাসায় নিয়ে যাইতেছি। তোর আব্বুর এখন বয়স হয়েছে, সে তো আর রাত জাগতে পারবে না, তাই বলছি তুই যদি শিলার সাথে থাকিস তাহলে ভালো হতো। তোমরা শিলাপিকে নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। তোমরা সবাই যাও, বিশ্রাম করো। আচ্ছা বাবা, আমরা গেলাম। আর শোন, তোর জন্য খাবার এনেছি, আর শিলা ঘুম থেকে উঠলে শিলা আর তুই একসাথে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি আম্মুকে বাই বলে শিলাপের রুমে গেলাম। কিছুক্ষণ পরে একজন ডাক্তার এসে বলতে লাগলো, দেখুন, রোগীর রাতে জ্বর আসতে পারে, ভয়ের কিছু নেই। এই নিন কিছু ওষুধ, জ্বর আসলে তাকে খাওয়াবেন। এখন তাহলে আমি আসি। আচ্ছা আসেন। আমি গিয়ে শিলাপের কাছে বসলাম, দেখি আপি ঘুমাচ্ছে। আমি তার কপালে হাত বোলাতে লাগলাম। আপি আমার হাতটা নিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। আমার পুরো শরীর কেঁপে উঠলো। পরে আমি বুঝতে পারলাম আপির গায়ে অনেক জ্বর, পুরো শরীর গরম হয়ে আছে। আপি আমার হাত নিয়ে তার বুকের মাঝে এমনভাবে ধরে আছে যেন আমি তাকে ছেড়ে চলে যাইতেছি। আপি, তোমার কি খুব খারাপ লাগতেছে? আপি কোনো কথা বলছে না, তাই আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করতেছি। আপি আমার হাতটা ছাড়ো, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি। বলতে না বলতে আপি আমার হাতটা আরো শক্ত করে ধরে বলতে লাগলো, ফারহাদ, তুই কোথাও যাস না, আমার কাছে থাক প্লিজ। কিন্তু তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আমার কিছু হবে না। আপি আমার একটা হাত ধরে আছে, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর আপিকে দেখছি কি যে মায়াবী দেখতে ইচ্ছেই করছে। তার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিই, কিন্তু ভয় করে যদি দেখি ফেলে। এভাবেই কয়েকটা সময় কেটে গেল। আমি যে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম চলে গেল। চোখ মানে দেখি শিলাপি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমার মাথাটা আপির কোলে। কি যে ভালো লাগছে বলেই বোঝাতে পারবো না। আমি আপির দিকে একটানা চেয়ে আসি, অনেকটা সময় নিয়ে তাকিয়ে আছি। আপি আমার চাউনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাতটা ছেড়ে দেয়। আমিও তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে জায়গায় বসিয়ে নেই। আপি, তুমি কখন প্লে? এই তো কিছুক্ষণ হলো। এখন তোমার কেমন লাগছে? জ্বর কি কমেছে? এই বলে আমি আপির কপালে হাত দেই, দেখি জ্বর তেমনটা নেই। আপি আমার হাতটা ধরে বলতে থাকে, তুই আমার সাথে থাকলে আমার কিছু হবে না। আচ্ছা আপি, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? বাট আমার হাতে তো ব্যান্ডেজ, কি করে খাবো? আরে আপি, আমি কেন আছি, আমি তোমাকে খাইয়ে দেবো। তুই আমাকে খাইয়ে দিবি? কেন, আমার হাতে খাবার খেতে কি তোমার ভালো লাগে না? ধুর পাগল, কি বলিস তুই? যদি আমাকে বিষ এনে খাইয়ে দিস, আমি চোখ বুজে খেয়ে নিব। দূর, আমি কেন তোমাকে বিষ খাওয়াতে যাবো? এখন তুমি ওঠো, বসো, আমি খাইয়ে দিচ্ছি। শিলাপি উঠে বসলো, আমি তাকে খাবার খাইয়ে দিচ্ছি। আজকে কেন জানি মনে হচ্ছে আমি একটা বাচ্চা মেয়েকে খাইয়ে দিচ্ছি। আমি প্রথম শিলাপির এত কাছে এসেছি, এর আগে কখনো তার এত কাছে আসিনি। আপির প্রতি আমার কেমন জানি মায়া কাজ করছে। এসব হাতে হাতে আপি বলে উঠলো, ফারহাদ, খাবার প্লেটটা আমাকে দে। কেন, আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি। প্লেট দিতে বলছি, তুই প্লেট দে। আচ্ছা বাবা, এই নাও। তোমার এত রাগ কেন? তুই কথা শুনিস না তাই রেগে যাই। এবার নে, হাঁ কর। এই, তোমার না হাতে ব্যথা? তুমি কি করে আমাকে খাইয়ে দেবে? প্লেট দাও, আমি নিজেই খেতে পারবো। ফারহাদ, তুই খাবারগুলো খাবি নাকি আমি খাবার প্লেট তোর মাথায় মারবো? হায় আল্লাহ, মেয়ে বলে কি খাবারের প্লেট নাকি আমার মাথায় মারবে? না না, ঠিক আছে, তুমিই খাইয়ে দাও। এই তো, গুড বয়, নে, হাঁ কর। শিলাপি আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি বাচ্চাদের মতো করে খাবার খেয়ে নিলাম। এই প্রথম আপি আমাকে খাবার খাইয়ে দিল। আমি খুব মজা করে খাবার খেলাম। সবশেষে আমি আপিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি অন্য একটা বেডে গিয়ে শুয়ে পড়ি। আপি যে রুমে ছিল সেখানে 2টা বেড ছিল, তাই আমার প্রবলেম হলো না। অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি কারোর হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম চলে যায়। চোখ মেলে দেখি শিলা আপি আমার বুকে শুয়ে আছে। আমি কিছু বলতে যাব, আপি আমার মুখ চাপ দিয়ে ধরে আর বলতে শুরু করে, আজকে আমি তোর সাথে ঘুমাবো, আমার একা একা ঘুমোতে ভয় করে। এই বলে আপি আমার বুকেই ঘুমিয়ে পড়ে। আমি এক পলকে আপির দিকে চেয়ে আসি। কি মায়াবী দেখতেই ইচ্ছে করতেছে। আপির কপালে আলতো করে একটা কিস দিয়ে দিই, কিন্তু ভয় করে যদি আপি দেখে ফেলে। অনেক চেষ্টা করেও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আস্তে করে আপির কপালে একটা কিস দিয়ে দিই, যে আমি আর একটা কিস করতে যাবো। তখন দেখি আপি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। এখন কি করি? ফারহাদ, তুই এটা কি করলি? সরি আপি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আর কখনো এমনটা হবে না। আমি কথা শেষ করতে না করতেই
আপি তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। আমার কি যে ভালো লাগছে তা প্রকাশ করার মতো না। 2 মিনিট পরে আপি আমাকে ছেড়ে দিয়ে আমাকে বলতে শুরু করলো, ফারহাদ, তোর সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোকে আরো আগে বলতে চাইছিলাম, বাট ভয়ে বলতে পারিনি। কিন্তু এখন না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। কি কথা বলো আমাকে, আমি শুনছি। আগে বল, তুই আমাকে ফিরিয়ে দিবি না? কি কথা আগে বলবে তো? আমাকে প্রমিস কর, আমাকে ফিরিয়ে দিবি না? আচ্ছা বাবা, প্রমিস করলাম, এখন তো বলবে। আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি যে কি বলবো বুঝতে পারছি না। এত মেঘ না চাইতেই বৃষ্টি। আপনি তুমি যা বলছো সেগুলো বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, আমি সব কিছু বুঝে শুনে বলছি। আর তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে এখানে খুন করব। তাহলে আমার বাবুগুলোর কি হবে? বাবু মানে? তোর বাবু কোথা থেকে আসলো? নাকি তুই অন্য কাউকে বিয়ে করছিস? দূর, কি যে বলো, আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব? তাহলে বললি যে তোর বাবুগুলোর কি হবে? তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে কি আমার বাবু আসবে না? এখন তুমি যদি আমার বিয়ের আগে আমাকে খুন করো তাহলে আমি সেই বাবুগুলা কি করে দেখবো? মানে তুই আমাদের বাবুর কথা বলছিলি? বিয়ে যদি তোমাকেই করি তাহলে কার বাবুর কথা বলবো? যা বাজি, লজ্জা করে না? যা মুখে আসে তাই বলে দিস। আচ্ছা ফারহাদ, তুই কি আমার সাথে মজা করছিস? দেখ, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। তুই আমার সাথে ফান করিস না প্লিজ। আমি কোনো রকম ফান করছি না, আই এম সিরিয়াস। কথা দে, কখনো আমাকে ছেড়ে যাবি না, সারা জীবন আমার সাথে থাকবি। আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। এবার আপিকে জড়িয়ে ধরেছি, খেয়াল করে দেখি আপি কান্না করছে। আপি তুমি কান্না করছো কেন, কি হয়েছে? ফারহাদ, তুই জানিস আজকে আমার মনে হচ্ছিল আমি তোকে হারিয়ে ফেলবো। আমি যখন দেখলাম তুই রিয়াকে প্রপোজ করছিস, বিশ্বাস কর আমার মনে হচ্ছিল যে কে যেন আমার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আর তাই তুমি নিজেকে শেষ করে দিতে চাচ্ছিলে, তাই তো? ফারহাদ, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমার বাঁচতে হবে এটা আমি ভাবতেও পারি না। আপি কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমারও চোখে পানি চলে আসে। একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে কল্পনাও করতে পারেনি। আপি, আমার একটা কথা রাখবে? রাখবো, আগে আমাকে আপি বলা বন্ধ কর। তাহলে কি বলবো? কেন, আমার কি কোনো নাম নাই নাকি? তুই আমার নাম ধরে ডাকবি, কেমন? মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এখন আমার কথা শোনো। বল, শুনছি। তুমি আর কখনো রাগ করে কোনো রকম পাগলামো করবে না। যদি আজকে তোমার কিছু একটা হয়ে যেত? আমার কিছু হবে না, কারণ তুই তো আছিস। তুমি একটা পাগলি। আমি পাগলি, শুধু তোর পাগলি। আচ্ছা আপনি আমাদের ভালোবাসে কি আমাদের পরিবারে মেনে নেবে? ও সরি শিলা। সে সব তোকে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব। তুই শুধু আমার সাথে থাকবি। আচ্ছা থাকবো, তুমি এখন তোমার বেডে গিয়ে ঘুমাও। না, আজকে আমি তোর সাথে তোর বুকের মাঝে ঘুমাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে। আচ্ছা ঘুমাও, দুজনে একসাথে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম, নয়তো সবাই দেখে ফেলবে। তাছাড়া কিছুক্ষণের ভেতরে আম্মু আব্বু খালামণিও চলে আসবে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়ি। বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম, শিলার জন্য কিছু খাবার নিয়ে আসলাম, আবার হসপিটালে আসলাম। কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? আমাকে বলে যাবি না? জানিস তোর জন্য কতটা টেনশনে ছিলাম। তুমি ঘুমিয়ে, তাই তোমাকে কিছু না বলে বাইরে হাঁটতে চলে গেছি, সরি না বলার জন্য। এরই মাঝে আম্মু এসে হাজির। কি রে, কে কাকে সরি বলছে? না আম্মু, তেমন কিছু না। আচ্ছা স্যার, ওইসব। শিলা মামুনি এখন কেমন লাগছে? জি ভালো। খালামণি, আম্মু কোথায়? আমি তোর আম্মুকে আসতে বারণ করেছি, কারণ রাস্তার অনেক জ্যাম। তাছাড়া তোর আম্মুর শরীরটাও বেশি ভালো না। খালামণি ঠিক করেছো, শুধু শুধু আম্মুর কষ্ট হইতো। এখন বুঝি কম কষ্ট হয়? তুই কেন এইসব করতে গেলি বলতো? আম্মু তুমি কি শুরু করলে, বাদ দাও না ওইসব কথা। আচ্ছা দিলাম। ফারহাদ শোন, তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আয়, শিলাকে কখন বাসায় নিয়ে যেতে পারবো। আচ্ছা যাচ্ছি। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসলাম।
আম্মু, ডাক্তার সাহেব বলছে আজকে নাকি নিয়ে যেতে পারবো। তাহলে তো ভালোই হলো। তোরা একটা কাজ কর, আমার গাড়ি নিয়ে যা, আমি তোর আম্মুকে নিয়ে আসতেছি। তোর আম্মু কিছু চেক আপ করাতে হবে। ঠিক আছে আব্বু, তাহলে আমরা গেলাম। আমি আপিকে নিয়ে আসতেছি। আপি আমার কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো, জানিস ফারহাদ, আজকে আমি অনেক অনেক হ্যাপি। আমার লাইফের এই দিনটা জন্য কত অপেক্ষা করেছি। আল্লাহ আমার সেই অপেক্ষার প্রহর শেষ করে দিল। আমি অনেক খুশি। আজকে আমিও অনেক হ্যাপি। আমি এমন একটা মানুষ পেয়েছি যে আমার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা আপি, কিস দাও না প্লিজ। জুতা চিনোস? যা ভালো করে গাড়ি চালা। শয়তানি আপি, কালকে কত রোমান্টিক ছিল, আর এখন মনে হচ্ছে আমাকে চিনেই না। কথা বলতে বলতে বাসায় চলে আসি। আমি আপিকে আপের বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুমতে 3টা। আম্মু ডাকতেছে, ফারহাদ, ওই ফারহাদ, অনেক ঘুমিয়েছিস, এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আম্মু তুমি যাও তো, আমি আর কিছুক্ষণ ঘুমাবো। যা ইচ্ছে কর, আমার আর ভালো লাগে না। এই বলে আম্মু চলে গেল। আমি আরও কিছুক্ষণ ঘুম দেবো, তার হলো না। ফোনটা বাজতে শুরু করলো। দেখি আপি অনেকবার কল দিছে। আমি সাথে সাথে কলটা ধরলাম। ওই পাশ থেকে আপি বলতে শুরু করলো, কি রে হারামি, তুই আমার ফোন তুলছিলিস না কেন? সরি আপি, ঘুমিয়েছিলাম তাই তোমার ফোন ধরতে পারি নাই। কি, তুই এখনো ঘুমোচ্ছিস? আচ্ছা ভালো করছিস, আমার বাসায় চলে আয়, এখানে লাঞ্চ করবি। তুই আর আমি একসাথে লাঞ্চ করব। তুমি এখনো লাঞ্চ করো নাই কেন? তোমার তো এমনি শরীর ভালো না। আর আমি তোর জন্য করিনি, তুই আর আমি একসাথে খাবো বলে। জানিস তোর জন্য আমি তোর সব ফেভারিট খাবার রান্না করেছি। কি বলো, তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে কেন? কেন? আমি কি আমার জুনিয়র হবু জামাইটারে রান্না করে খাওয়াতে পারি না? তুমি আসলে একটা পাগলি। আচ্ছা তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি আসতেছি। আবির সাথে কথা বলে ফোনটা রাখতে যাব, ঠিক তখনই রিয়া কল। আয় আল্লাহ, এখন কি করি? হ্যালো ফরহাদ, বলো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কি করে ভালো থাকি বলো, তোমার কোনো খোঁজ খবর নাই কেন? কেন, তুমি কিছু জানো না? কেন কি জানবো? আচ্ছা পরে সব জানবো। তুমি কি কালকে কলেজে আসবে? আসবো। আচ্ছা পরে কথা বলি, এখন একটু বিজি আছি। এই শোনো বলো। বাবু, আই লাভ ইউ। কালকে কলেজে তোমার সাথে কথা হবে, বাই। হায় আল্লাহ, এখন কি করি? রিয়াকে কি করে বোঝাবো? সব দোষ সজীবের। শালার কথা কেন যে শুনতে গেলাম। দূর, যা হবে কালকে দেখা যাবে। এখন আপের বাসায় যাই, নাহলে আবার আপি রাগ করবে। আমি বাইক নিয়ে আপের বাসায় গেলাম। দেখি আপি আমার জন্য বসে আছে। তো এতক্ষণ লাগলো? কই, বেশি টাইম হয়নি তো। আচ্ছা এখন খাবার খেতে বস। আপি, খালামণি কই? তাকে তো দেখছি না। ওই হারামি, তোকে না বলছি তুই আমাকে আপনি বলবি না। আচ্ছা বাবা, সরি। কি করবো বলো, সেই ছোট থেকে আপি বলে আসতেছি তো, তাই ভুলে আপি ডাক চলে আসে। ঠিক আছে, এবার মাফ করে দিলাম, বাট নেক্সট টাইম যাতে এই ভুলটা না হয়। আচ্ছা হবে না, এখন খেতে দাও। আর আজকে তুমি আমাকে খাইয়ে দেবে। কেন, তোর হাতে কি হয়েছে? কিছু না, এমনি তোমার হাতে খেতে ইচ্ছে করলো তাই। আম্মু নাই বলে তোকে খাইয়ে দিতেছি, কেমন? দাও। আপির হাতে খাবার খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আপি আমার কাছে এসে বসলো। জানো, তোমার রান্না করা খাবারগুলো অনেক মজা হয়েছে। আচ্ছা আমাদের বিয়ের পরে কি আমাকে এতগুলা মজার মজার খাবার রান্না করে খাওয়াবে? অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। তোর জন্য তো রান্না শিখেছি। ওলে আমার বাবুটা। আচ্ছা সব কিছু দিলে এখন একটা মা দাও। না, অত কিছু খেতে হয় না। এখন যদি না দাও তাহলে আমি আর তোমার বাসায় আসবো না। কথাটা শেষ করতে না করতে আপির ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপি 2 হাত দিয়ে আমার মাথা ধরে রাখছে। আমি আপিকে জড়িয়ে ধরছি। 2 মিনিটের মতো থেকে আপি আমাকে ছেড়ে দিল। কি এবার খুশি আমার পিচ্ছি হবু জামাই? খুশি মানে অনেক খুশি। কিছুক্ষণ পরে খালামণি আসলো। কি রে ফরহাদ, কখন আসলি? এই তো অনেকটা সময় হলো। খালামণি, এখন তোমার শরীরের অবস্থা কেমন? আর বলিস না, এই ভালো এই খারাপ, তার উপর এই পাগলি মেয়েকে নিয়ে তো যত জ্বালা। আমি খালামণির সাথে অনেক আড্ডা দিয়ে তাদের থেকেই বিদায় নিয়ে বাসায় আসলাম। রাত 10টা বাজে। কিরে, খালামণির বাসায় গেলে কি আসতে মন চায় না নাকি? আম্মু কি যে বলো, তেমন কিছু না। অনেকদিন পর খালামণির বাসায় গেলাম।
তাই আড্ডা দিতে গিয়ে লেট হয়েছে। আচ্ছা চল, কখন ডিনার করে নে। আমি খালামনের বাসা থেকে ডিনার করে আসছি, এখন তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে, কালকে আবার কলেজ আছে। আচ্ছা চল, এখন ডিনার করে নে। আমি আম্মুকে বাই বলে শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল সকাল ফোনটা বেজে উঠলো, কি আবার এত সকালে কল দেবে। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ার কল। আমি কলটা তো হলাম। হ্যালো। ফরহাদ কি করছো? ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাও? তোমাকে না বলছি আজকে কলেজে আসতে? আসবো তো। আচ্ছা, কলেজে যাবার সময় আমাকে নিয়ে যাবে কেমন? আমি তোমার জন্য ওয়েট করব। কেন, তোমার গাড়ি কি হয়েছে? কিছু না, আমি তোমার বাইকে করে কলেজে যাব, এটাই আমার ইচ্ছে। এখন কি করি? আপনি যদি রিয়ার সাথে আমাকে দেখে তাহলে আবার কি না কি করে বসবে। কি হলো, কথা বলো না কেন? আচ্ছা তুমি তোমার বাসার গেটের সামনে থেকো, আমি আমার বাইকে করে তোমাকে কলেজে নিয়ে যাব। আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা বাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। বলে তো দিলাম, এখন আল্লাহ জানে আমার কপালে কি আছে। দূর, কিসব ভাবতেছি। শিলাপি তো অসুস্থ, সে কি করে কলেজে আসবে। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে রিয়ার বাসার সামনে এসে রিয়াকে কল দিলাম। কিছুক্ষণ পর রিয়া আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? বাহ, খুব ভালো। এখন বাইকে বসো। আমি রিয়াকে নিয়ে কলেজে গেলাম, দেখি আমার কোনো বন্ধু এখনো আসেনি। যাক, তাহলে কেউ দেখেনি। এখন রিয়াকে কি করে বোঝাবো সেটাই মাথায় আসতেছে না। এর মাঝেই সজীব আসলো। কিরে মামা, কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? ভালো। আর আমার তোর সাথে কিছু কথা আছে, একটু আমার সাথে আয়। আমারও তোর সাথে কিছু কথা আছে। আমি রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সজীবের সাথে গেলাম। বল, কি বলবি? নীল ফরহাদ, কি করলি তুই? রিয়াকে আমার কাছ থেকে নিয়ে গেলি? জুতা চেনো শালা, লাভ লেটারে তোর নাম নাই কেন? আমার ভয় হচ্ছিল তাই নাম দেয়নি। তুই জানিস তোর জন্য একটা মানুষ মারা যাচ্ছিল? আমি আবার কি করলাম? শালা, তোর জন্য শিলাপি সুইসাইড করতে চাইছিল। বলিস কি? কিন্তু আমি কি করলাম? আমি যখন তোর লাভ লেটারের কথাগুলো রিয়াকে বলতেছিলাম তখন আপনি আমার পিছনে ছিল, আর আপনি মনে করেছিল যে আমি রিয়াকে প্রপোজ করছি। পরে আপনি বাসায় গিয়ে নিজের হাতের নালি কেটে ফেলে। আমি বুঝলাম না শিলাপ্পি এমনটা কেন করলো। কারণ শিলাপি আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। বলিস কি মামা, শিলাপ্পি তোকে লাভ করে? কনগ্রাচুলেশনস মামা। রাখ তোর কংগ্রাচুলেশনস, তুই এখন গিয়ে রিয়াকে সব খুলে বলবি, নাহলে আমার বিপদ আসছে। কিন্তু কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, আপনার কিছু বলতে হবে না, আপনি শুধু বলুন রিয়া এখন কোথায়। রিয়া এখন 2 তলায়। আচ্ছা তুই থাক, আমি রিয়ার সাথে কথা বলে আসছি। এই বলে আমি কলেজের 2য় তলায় উঠতে যাবো, তখন একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা খেলাম। সরি ভাইয়া, খেয়াল করিনি। বলতে না বলতে ঠাস করে একটা চর মেরে দিল। আমার মাথা পুরো গরম হয়ে গেল, কিন্তু এখানে সব সিনিয়র, তাই কিছু বলতে পারছি না। চোরটা খুব জোরে মারার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছিল। নেক্সট টাইম এমনটা হলে হাত পা নিয়ে বাসায় যেতে পারবি না। সাথে সাথে কোথা থেকে শিলাপি এসে সিনিয়র ভাইটার গায়ে ঠাস ঠাস করে 2টো চর মেরে দিল, আর বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় ফারহাদের গায়ে হাত তোলার? আমি কে তুই জানিস? আমি কে না জানলে যা গিয়ে প্রিন্সিপালের কাছ থেকে জেনে আয়। আমি চাইলে তোকে এখন কলেজ থেকে বের করে দিতে পারি। আমি তো জানতাম না যে ও তোমার কিছু হয়। তুই এখন ফারহাদকে সরি বলবি, না হলে তুই দেখবি আমি কি কি করতে পারি। সত্যি বলতে আপনি চাইলে অনেক কিছুই করতে পারে, কারণ ওনার বাবা সেনাবাহিনীতে বর্তমানে কাতারে আছে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, আবার আপ্পির চাচু এই কলেজের প্রিন্সিপাল। তা আপনি উপরের কেউ কোনো কথাই বলতে পারে না। আচ্ছা ফরহাদ, সরি ভাইয়া, আমি ভুলে তোমাকে চর দিয়েছি, প্লিজ কিছু মনে করো না। আর আমি তো জানি না তুমি ছেলের কিছু একটা হও। ঠিক আছে, কিছু মনে করবো না। থ্যাংক ইউ ব্রো। আমি আর আপনি দুজনে একসাথে কলেজের বাইরে আসলাম। আপনি কখন আসলে? আমাকে মারলে কেন? আমি কি করলাম? তুই আজকে কলেজে আসবি সেটা আমাকে বললি না কেন? তুই জানিস তোর জন্য আমি সেই কখন থেকে বাসার সামনে দাঁড়িয়েছিলাম, আর তোর ফোন বন্ধ কেন? তোকে কতবার ফোন করেছি। তাই আমাকে চর মারবে? দূর, আজকে কেন যে বাসা থেকে বাইর হইলাম। আচ্ছা সরি বাবা, রাগ করে না। চলো আজকে আমরা সারাদিন ঘুরবো। শুধু সরিতে কাজ হবে না। তাহলে কি করব? কি করবে না জানো না বুঝি? এই তুই কি পাগল হয়েছিস? আমি রাস্তায় তোকে ওইটা দিতে পারবো না। তাহলে আর কি করার, আমি বাসায় গেলাম। আচ্ছা বাবা, চোখ বন্ধ কর। আচ্ছা করলাম, এখন দাও। হয়েছে এবার? হয়েছে।
তাহলে এখন আমার সাথে চল। আচ্ছা চলো। আমি আর আপি সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, সন্ধ্যায় আপিকে বাসায় দিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। ফারহাদ, আমাদের ঠিক কই? কিসের ট্রেড? ফারহাদ, আমরা কিন্তু সব জানি। সজি আমাদের সব কিছু বলেছে। আচ্ছা দেবো, তার আগে আমাকে একটা আইডিয়া দে। কিসের আইডিয়া? আর বলিস না, সজীব রিয়াকে লাভ করে কিন্তু বলতে পারছিল না, তাই আমি ওর লাভ লেটার নিয়ে রিয়াকে দিলাম। রিয়া আমাকে লাভ লেটার পড়তে বললো, আমি সব কিছু বলছি। পরে দেখি লাভ লেটারে সজীবেরই নাম নাই। তারপরে থেকে রিয়া মনে করছে আমি রিয়াকে লাভ করি, কিন্তু আমি তো শিলাপিকে লাভ করি। এখন তোরা বল আমি কি করব? বলিস কি মামা, 2টা রানী পেয়ে গেলি আর আমরা শালা একটা নিয়ে বসে আছি। ফালতু কথা না বলে আমাকে হেল্প কর। তুই একটা কাজ কর, রিয়াকে সবকিছু খুলে বল। সেটা বলতে পারি, কিন্তু তাহলে সজীবের কি হবে? ওকে তো আর রিয়া লাভ করবে না। তোরা এমন কিছু বল যাতে আমার আর সজীব দুজনের হেল্প হয়। এটা পসিবল না রে। তাহলে কি আর করব? রিয়াকে সব কিছু খুলে বলবো, এছাড়া আমার আর রাস্তা নেই। এটাই ভালো হবে। আর সজীবকে বলবি রিয়াকে সরাসরি সবকিছু বলতে, হয়তো রিয়া বুঝবে। সেটাই ভালো হবে। আচ্ছা আমি এখন যাই, তোরা থাক। কইছিস মামা, আমাদের টিপ দিয়ে যা। আজকে না আমার কাছে একদম টাকা নাই রে, তোদের জন্য একদিন খাওয়াবো। শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? কি বলিস? তোর জন্য, বাট টিট লাগবে। আচ্ছা চল। আমি সব বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, সবগুলো মিলে 2500 টাকা বিল করলো। আমি বিল দিয়ে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। ফারহাদ, তুই সারাদিন কোথায় থাকিস বলতো? কেন আম্মু, কিছু লাগবে নাকি? তোর সাথে কিছু কথা আছে। বলো, শুনছি। আমি আর তোর খালামণি মিলে একটা ছেলে দেখেছি। তুমি আর খালামণি মিলে কার জন্য ছেলে দেখছো? আরে আমাদের শিলার জন্য। ছেলে বাহিরে থাকে, ভালো একটা জব করে, দেখতে অনেক ভালো, আমাদের শিলার সাথে খুব মানাবে। আম্মু কথাগুলো শুনে আমার শরীর ঘামতে শুরু করলো। আম্মু এইগুলো আমাকে শোনালো, এখন কি করে? আম্মু তুমি কি আমার সাথে মজা করছো? আমি কেন তোর সাথে মজা করতে যাব? শোন, কালকে ওই ছেলের পরিবার সহ শিলাকে দেখতে আসবে, তুই কিন্তু সেখানে থাকবি আর ওদের বাসায় নিয়ে আসবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নেই, তোর আব্বু তোকে থাকতে বলেছে। কাম সারা, আব্বু যখন বলছে তাহলে থাকতেই হবে, নাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু শিলা আপি আমাকে কিছু বললো না কেন? মাথায় কাজ করছে না। আচ্ছা আম্মু থাকবো, এখন তুমি যাও। কেন রাতে খাবি না? আর খাওয়া, জীবন শেষ হয়ে যাচ্ছে। না আম্মু ভালো লাগছে না, তুমি এখন যাও, আমি ঘুমাবো। আম্মু চলে যাবার সাথে সাথেই শিলা আপিকে কল করলাম। হ্যালো আপি। ওই, তোকে না বলছি আমাকে আপি বলবি না, আমার একটা নাম আছে। আরে রাখো তোমার নাম। তুমি কি আমার সাথে গেম খেলছো? আমি আবার কি করলাম? কি করো না সেটা বলো। আরে বাবা বলবি তো, হয়েছেটা কি? কি আর হবে, যা হবার তাই হয়েছে। ভালো থাইকো টাকাওয়ালা জামাই নিয়ে। কথাটা বলে ফোনটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম। শিলাপের উপর খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার অভিনয় করা? ভালোবাসে কি খেলা নাকি? যে ইচ্ছে হলো খেললাম, ইচ্ছে হলো চলে আসলাম। আমার রাগে ইচ্ছে করছে সব কিছু শেষ করে দেই। ফারহাদ, শিলা কল করতেছে, তোর সাথে কথা বলবে, নিচে আয়। আর তোর ফোনের কি হয়েছে? আম্মু তুমি তাকে বলে দাও আমার সাথে তার কোনো কথা নেই, আর নেক্সট টাইম যাতে কল না করে। মা, শিলা ফারহাদের সাথে কি তোর কিছু হয়েছে? খালামণি কিছুই তো হয়নি। কিন্তু ফারহাদ তো শুধু শুধু কারোর সাথে রাগ করে না। খালামণি, তুমি কষ্ট করে ফারহাদকে ফোনটা দাও না। আচ্ছা বলে দেখি। ফারহাদ, তোর আব্বু শিলার সাথে কথা বলতে বলেছে। তার সাথে কি কথা বলতে বলছে? শিশির কি জানি লাগবে তাই। আব্বু এখন বেশি বেশি করছে, দূরে ভালো লাগে না। আচ্ছা ফোন নিয়ে আসো। নে ধর, কথা বল। আর তোর ফোনের কি হয়েছে? কিছু না, যাও। আপনি বলেন। তুমি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার বড়, তাই। ফারাদ, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। প্লিজ আমার সাথে ভালো করে কথা বল। আমি কি করেছি যার কারণে তুই আমার সাথে রাগ? কেন আপনি কিছু জানেন না বুঝি? না বললে জানবো কি করে? আচ্ছা তুমি এখন আমার সাথে দেখা করবে? কেন? কথা আছে। আমি অ্যাড্রেসে SMS করে দিচ্ছি, তুমি চলে আসো। আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে। তুই না আসলে আল্লাহ কসম আমি নিজেকে শেষ করে দিব। কোথায় আসতে হবে? SMS করে দিচ্ছি। আপনি SMS করে অ্যাড্রেস দিল। আমি বাইক নিয়ে রওনা দিলাম।
যেতে 20 মিনিট লাগলো। দেখি শিলা আপি দাঁড়িয়ে আছে। এখন আমরা যেখানে আছি এটা হলো নদীর পাড়। শিলা আপির কাছে গিয়ে দেখি আপি কান্না করতেছে। বলো কি জন্য ডেকেছো? বলতে না বলতে ঠাস ঠাস। খুব মজা পাস আমাকে কাঁদিয়ে, তাই না? আমি তোকে ভালোবাসি বলে তোর সব মান অভিমান সহ্য করি, কিন্তু তুই আমাকে সব সময় কাঁদাস। তোর খুব ভালো লাগে আমি কাঁদলে? শিলা আপি কান্না করতে করতে কথাগুলো বললো, আই এম সরি, কিন্তু তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আমার সাথে এমন করিস কেন? আমি কিছুই করিনি, যা করেছো তুমিই করছো। মানে কি করলাম? কি করনি সেটা বলো। আমার সাথে ভালোবাসা অভিনয় করার কি দরকার ছিল? ফারহাদ, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি তোর সাথে কোনো রকম অভিনয় করিনি। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসা আমাকে, কিন্তু বিয়ে করবে অন্য ছেলেকে। বাহ, খুব ভালো। কি সব ফালতু কথা বলছিস? আমি আবার কাকে বিয়ে করতে গেলাম? দেখো আপি, আমি সব জানি। আম্মু আমাকে সব বলছে। তোমাকে যে কালকে ছেলেপক্ষ দেখতে আসবে সেটাও জানি। আমাকে কোন ছেলে পক্ষ দেখতে আসবে? কি বলিস? কেন, তোমার আম্মু তোমাকে কিছু বলেনি বুঝি, নাকি না জানার অভিনয় করছো? আমার ভালোবাসার কসম, আমি কিচ্ছু জানি না। কেন, খালামণি তোমাকে বলেনি যে তোমার জন্য তারা ছেলে দেখছে? এমনকি কালকে তারা তোমাকে দেখতে আসবে? আম্মু আমার জন্য ছেলে দেখেছে, তাও আবার আমাকে না বলে। আম্মু কাজটা একদম ঠিক করেনি। এখন কি করবে? তুমি কি ওই ছেলেকে বিয়ে করবে নাকি? তুই ছাড়া আমার জীবনে অন্য কেউ আসবে না। আমার জীবন থাকতে তোকে আমি অন্য কারোর হতে দিব না। তাহলে এখন কি করবে? কি আর করব, আমাকে তোর আর আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু তারা যদি রাজি না হয় তখন কি করবা? তখন আমরা পালাবো। নীল, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি, নাকি আমাকে একা করে চলে যাবি? কথা দিলাম আমার জীবনের শেষ সময়েও তোমার সাথে হয়ে থাকবো। কথা বলা শেষ না হতেই শিলা আপি এসে আমার বুকের মাঝে তার মুখ লুকায়। আমি আপের কপালে একটা ভালোবাসার কিস দিয়ে দেই। শিলা, তুমি এখন বাসে যাও, না হয় আবার খালামণি চিন্তা করবে তোমার জন্য। জানো, তোমার মুখে আমার নামটা শুনলে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এখন থেকে তোমার নাম ধরে রাখবো। তোমার তোমার ফোন অন রেখো। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি, আমার উপর রাগ করে ফোনটা নষ্ট করছো, তাই তো? এই নাও 20,000 টাকা। এখন ফোন কিনে আমাকে কল করবা। আমি তোমার টাকা কেন নেবো? কারণ তোমার কাছে টাকা নাই। তাছাড়া তোমার আব্বুর কাছে টাকা চাইলে তোমাকে দিবে না। তার কারণ তোমার আব্বু কিছুদিন আগে তোমাকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। আয় আল্লাহ, তুমি দেখি সব জানো। জানবো না? তোমার ভালো খারাপ জিনিসগুলো যদি না জানি, তাহলে তোমার সাথে সারা জীবন কি করে থাকবো? আমি খুব লাকি যে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছি। আচ্ছা চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। আমি বাইক চালাচ্ছি আর শিলা আপি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আসে। আমার খুব ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই আপির বাসায় চলে আসি। আমি আপিকে বাই বলে একটা মার্কেটে গিয়ে নতুন একটা ফোন কিনলাম। আপিকে বাসায় গিয়ে ফোন দেবো, না জানি আপি বাসায় কি করতেছে। আমু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও তো কিছু কথা আছে। আগে আমার কথা শোনো। বল, শুনছি। তুমি নাকি আমার জন্য ছেলে দেখছো? আমি তো এই নিয়ে তোর সাথে কথা বলতাম। ভালো করেছিস। জানিস, ছেলে বাইরে থাকে আর ভালো জবও করে। তোর সাথে খুব ভালো মানাবে। আগে এটা বলো, তুমি আমার মতামত না জেনে কেন ছেলে দেখেছো? আমি রাজি কিনা সেটা তোমার জানার ইচ্ছে হলো না? আর তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তাহলে কি করব বল? অত ভালো ছেলে কি কোথাও পাওয়া যায় নাকি? আর ওরা কিছুদিন বাংলাদেশে থাকবে, ছেলে বউ নিয়ে আবার বাইরে চলে যাবে। তুমি তাই বলে একবারও আমাকে জানলে না? কেন, তোর কি কারোর সাথে রিলেশন আছে যে তাকে জানাতে হবে? আছে। একজনের সাথে রিলেশন আছে, যাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। কি বলিস তুই? রিলেশন করিস আর আমাকে জানাচ্ছিস না? আচ্ছা এখন বল, কে সেই ছেলে, কি করে, কোথায় থাকে? তুমি তাকে চিনো? আমি চিনি। নাম কি ছেলেটার? ফারহাদ। ফরহাদ? তোমার বোনের ছেলে। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি ঠিক আছি আম্মু। তুই ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। এখানে পাগলের কি দেখলে? তুই জানিস না ফরহাদ তোর থেকে 3 বছরের ছোট? হ্যাঁ জানি, তো কি হয়েছে? আমি ফারহাদকে ভালোবাসি আর ফারহাদও আমাকে ভালোবাসে। শিরা, তুই বোঝার চেষ্টা কর, মানুষ কি বলবে?
আমরা তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি কি চাও না আমি ভালো থাকি? সব মাই চায় তার সন্তান সবসময় ভালো থাকুক, কিন্তু তোরা যা করছিস সেটা সমাজ মানবে না। আম্মু, আমি ফারাদকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাসায় এসে শিলাপিকে অনেকবার ফোন করলাম, কিন্তু শিলাপি কল ধরছে না। খুব চিন্তা হচ্ছে। এসব ভাবতে ভাবতে শিলাপির কল আসলো, সাথে সাথে কল ধরলাম। হ্যালো, তুমি ঠিক আছো? তুমি আমার ফোন ধরতেছিল না কেন? আমার সাথে কথা বলতেছিলাম। কি নিয়ে কথা বলতেছিলাম? তোমার আর আমার ব্যাপার নিয়ে। হায় আল্লাহ, তুমি আমার কথা খালামণিকে বলছো? তোমার কথা বলবো না তো কার কথা বলবো? এখন যদি খালামণি আব্বুকে সব বলে দেয় তাহলে আমার কি হবে? ভালোবাসো আমাকে? অনেক। তাহলে ভয় পাও কেন? তোমার সাথে আমি তো আছি। আচ্ছা, খালামণি কি বললো? আম্মু বলে এটা নাকি সম্ভব না। তুমি কি মনে করো? তুমি আমার জামাই, এটাই মনে করি। আচ্ছা, এখন আমি কি করব যদি আম্মু এসে আমাকে বলে? সব কিছু বলে দিবা। ওই, তোমার কি ভয় ডর বলতে কিছু নাই নাকি? এখানে ভয় পাইলে তো হবে না। বুকে সাহস নিয়ে খালামণিকে সব কিছু বলবা। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আমি ফোন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আমি আপিকে বাই বলে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে আম্মুর ডাকেই ঘুম থেকে উঠলাম। কিরে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? এবার তো উঠবি নাকি? বেলা 10টা বাজে, তোর কলেজ আছে না? আম্মু তুমি যাও, আমি পরে উঠছি। না, তোর এখনই উঠতে হবে। তোর খালামণি তোকে তার বাসায় যেতে বলেছে, খুব দরকার। আমি ছাড়ছি, আজকে আমি শেষ। আল্লাহ জানে খালামণি আমাকে কি কি করবে। দূর, যা বলার বলবে, ভয় পেয়ে লাভ নেই। আচ্ছা যাবো, এখন তুমি যাও। তাড়াতাড়ি যাস কেমন? আম্মু আমার রুম থেকে চলে যাওয়ার পরে আমি শিলাপিকে কল করলাম। গুড মর্নিং বাবুটা। রাখো তোমার বাবু। তুমি কি জানো খালামণি আমাকে বাসে ডাকছেন? ও তাই বুঝি? তাহলে তো ভালো কথা। তুমি আমার আম্মুকে সব কিছু বুঝিয়ে বলবা। কি বলবো, আমার তো ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি আসবা, আব্বুর সাথে কথা বলবা, শেষ। না জানি আমার কপালে কি আছে। ধুর, কিছু হবে না। যা হবে ভালোই হবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। আচ্ছা এখন রাখি, তোমার বাসায় তো আসতে হবে তাই না? তাড়াতাড়ি আসো, তোমার জন্য নাস্তা বানাচ্ছি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে শিলাপের বাসে গেলাম। দেখি খালামণি সোফায় বসে আছে। খালামণি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালোই আছি। আচ্ছা খালামণি, আম্মু বললো যে তুমি নাকি আমাকে ডেকেছো। তোকে আসতে বলেছে, তোর সাথে কিছু কথা আছে, তুই বস, আমি আসতেছি। খালামণি যাওয়ার পরে শিলাপি আমার কাছে এসে কিছু খাবার দিয়ে যায় আর বলতে শুরু করে, দেখো ফারাদ, একদম ভয় পাবে না। আমার সাথে ভালোভাবে কথা বলবা। আর হ্যাঁ, তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটাও বলবা। আচ্ছা তুমি এখন যাও, খালামণি এখনই চলে আসবে। যাইতেছি, তুমি খাবারগুলো খাও। শিলাপি চলে যাওয়ার পর খালামণি আসলো আর বলতে লাগলো, তোকে যেই জন্য ডেকেছি, আমি আর তোর আম্মু মিলে একটা ছেলে দেখেছি শিলার জন্য, কিন্তু শিলা রাজি হচ্ছে না। এটা কি তুই জানিস? খালামণি আমি জানি। তুই কি জানিস শিলা তোকে ভালোবাসে? তাও জানি। আচ্ছা, তুইও কি শিলাকে ভালোবাসিস? খালামণি আমিও শিলাকে ভালোবাসি। ফরহাদ, তুই জানিস না শিলা তোর 3 বছরের বড়? সব জানি, কিন্তু তাও ভালোবাসি। তোরা কি পাগল হয়েছিস নাকি? তোদের এই ভালোবাসা সমাজ মানবে না, মানুষ আমাদের বাজে কথা বলবে। খালামণি তুমি কি চাও না শিলা ভালো থাকুক? আমি ওকে আমার থেকেও বেশি ভালোবাসি। আর তুমি সমাজের কথা বলছো। আরে সমাজের মানুষ কি বলবে না বলবে ওসব আমি ভাবি না। ফরহাদ, শিলা তোকে ভালোবাসে, এর জন্য আমার কোনো সমস্যা নেই, কারণ তুইও আমার ছেলে। আমি বরং খুশি হব, কিন্তু তোর বাবা আর শিলার বাবা তারা কিছুতেই তোদের মেনে নিবে না। খালামণি তুমি তাদের কথা বাদ দাও, তুমি রাজি কিনা সেটা বলো। সাথে সাথে শিলাপি এসে খালামণির হাত ধরে বলতে থাকে, আমু প্লিজ, তুমি রাজি হয়ে যাও। দেখো ফারহাদ আমাকে অনেক ভালো রাখবে। তুমি কি চাও না আমি ভালো থাকি? তুই আমার একমাত্র মেয়ে, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি কেন চাইবো না আমার কলিজাটা ভালো থাকুক? আই লাভ ইউ আম্মু। তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা অনেক হয়েছে, শোন,
ফরহাদ, আজকে আমি তোর আম্মু সাথে কথা বলবো। আর শোন, তুই কলিজাটাকে কখনো কষ্ট দিবি না। শিলা তোকে অনেক অনেক ভালোবাসে। সারা জীবন তুই শিলার পাশে থাকবি, কেমন? খালামণি তুমি চিন্তা করো না, আমি আমার সবটা দিয়ে শিলাকে ভালোবাসবো। আচ্ছা, তোরা বসে কথা বল, আমি বাইরে যাব। আচ্ছা আম্মু যাও। খালামণি যাওয়ার সাথে সাথে শিলাপি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আসে, অনেকগুলো কিসও দিল আর বলতে শুরু করলো, বাবা, আমার পিচ্চি জামাইটা দেখি খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার তো জানা ছিল না। তোমরা এই পিচ্চি জামাইটা আরো অনেক কিছু পারে, দেখবা। যা শয়তান, অত কিছু দেখার ইচ্ছে নাই, সময় হোক তখন দেখবো কি কি পারো। এখনই দেখা যেতে, কি বলো? ওই, তুই আমার একদম কাছে আসবি না। কে শুনে কার কথা? আমি আপির একদম কাছে গিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। আপি নানা করছিল কিন্তু কোনো প্রকার বাধা দেয়নি, তাই আমার জন্য খুব সহজ হয়ে গেল। 2 মিনিটের মতো ওইভাবে ছিলাম। কোথা থেকে খালামণি আসলো আমরা খেয়াল করিনি। শিলাপি আমাকে ছেড়ে দিয়ে সোজা তার রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। খালামণি কিছু না বলে কোথায় যেন চলে গেল, মনে হয় সেও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। হায় আল্লাহ, এখন খালামণির কাছে কি করে মুখ দেখাবো? দূর, কি হয়েছে? আমি তো আমার হবু বউকে কিস করছি, অনেকে আর কি। এইসব ভাবতে ভাবতে বাইক নিয়ে বাসে চলে আসলাম। তোর খালামণি কিসের জন্য ডাকছিল? খালামণি তোমার সাথে পরে কথা বলবো। কিসের কথা বলবে? সেটা তুমি খালামণির কাছ থেকেই শুনে নিও। ধুর, তোর কথা কিছুই বুঝি না। আচ্ছা আম্মু, শিলাপিকে তোমার কেমন লাগে? কেন, কিছু হয়েছে নাকি? আরে কিছু হয়নি, তুমি বলো শিলাপি মেয়ে হিসেবে কেমন? কি বলিস শিলা তো আমার মেয়ে, আর একটা মায়ের কাছে তার মেয়ে হলো রাজকুমারী। তাহলে ঠিক আছে, আমি কোনো প্রকার ভুল করিনি। কি ভুল করিসনি? তুমি সব জানতে পারবে, আগে খালামণি আসুক। ঠিক আছে, তোর খালামণির থেকেই জানবো। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু আর তোর ভাইয়া তারা তো চট্টগ্রামে গেছে, সেখানে নাকি তাদের কিছু কাজ আছে। বাহ, ভালোই হলো। আচ্ছা, তোর আজকে কলেজ নাই? আছে, কিন্তু যাবো না। আম্মু চলে যাওয়ার পরে আমি লম্বা একটা ঘুম দিলাম। ফোনের রিংটন শুনে ঘুম থেকে উঠে পড়লাম। ফোনের দিকে চেয়ে দেখি শিলাপের ফোন। সাথে সাথে ফোনটা ধরলাম। শিলাপি বলতে শুরু করলো, ফারহাদ, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে? কিছু কি হয়েছে নাকি? হয়েছে। আম্মু আব্বুর সাথে তোর আর আমার ব্যাপারে কথা বলছিল। ভালো কথা। রাগ তোর ভালো কথা, আগে আমার কথা শোন। তুমি রাগ করো কেন? আমি তো শুনতেছি। ভালো করে শোন। আমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নিবে না, সে নাকি আমার জন্য ছেলে দেখেছে। কি বলো? এখন আমরা কি করব? আমি আম্মুকে তোর বাসায় পাঠিয়েছি, দেখি খালামণি কি বলে। আপনি আমার না ভয় করছে। ফারহাদ, তোরে জুতা দিয়ে পিটামো কিন্তু। আমি আবার কি করলাম? তোকে কতবার বলছি আমাকে আপনি না বলতে? আরে টেনশনে ছিলাম তাই সব কিছু ভুলে গেছি। আচ্ছা, তুই এখন কি করছিস? আমি শুয়ে আছি। তুই 15 মিনিটের ভিতরে মাঠের সামনে আয়। কেন? আমি তো দুপুরে লাঞ্চ করি নাই। তুই আর আমি, তোকে লাঞ্চ করাবো। তুমি থাকো, আমি 10 মিনিটের ভেতরে আসতেছি। আমি তাড়াতাড়ি উঠে আপির সাথে দেখা করতে গেলাম। আপি আমাকে লাঞ্চ করাবে। আজকে রেস্টুরেন্টের সব কিছু খাবো। বাইক নিয়ে আপির কাছে গেলাম। এখন বাড্ডা চল। কেন? তুমি ওইখানে কি করবা? বাড্ডা আমার এক ফ্রেন্ডের কোম্পানি আছে, সেখানে যাব। তুমি জব করবা নাকি? একদম ঠিক বলছিস, আমি ওখানে জবের জন্য যাচ্ছি। কি সব ফালতু কথা বলো? তোমার আব্বুর তো টাকার অভাব নেই, তাহলে জব কেন করবা? আগে চল, পরে বলবো। আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে আড্ডায় গেলাম। আপি একটা কোম্পানি গেল। আমিও ছিলাম আপির ফ্রেন্ডের নাম রিতিকা রহমান, সেই কোম্পানির চেয়ারম্যান। তার সাথে আপি অনেক কথা বললো। আপি তার জবটা বান্দরবন ব্রাঞ্চ নিল। আমি ঠিক বুঝতে পারলাম না আপি বান্দরবন কেন জবটা নিল। কিছুক্ষণ পরে আমি আর আপি সেখান থেকে চলে আসলাম। আচ্ছা, তুমি বান্দরবনের ব্রাঞ্চ কেন জব নিলে? সেটা পরে জানতে পারবি, এখন রেস্টুরেন্টে চল। আচ্ছা চলো। আপি আর আমি একটা রেস্টুরেন্টে বসে আছি। আপি খাবারগুলো অর্ডার দিল, কারণ সে জানে আমি কি খাবো। খাওয়া শেষ করে আমি আপিকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম, কারণ আমার এখানে খুব ভালো লাগে। তোমরা এখানে কেন কেমন লাগছে? খুব ভালো, আমার জামাইটার পছন্দ খুব ভালো। দেখতে হবে না কার জামাই? কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? কি সুন্দর জায়গা, তোমার ভালো লাগে না? আমার আজকে অনেক কাজ আছে, এখন চল, পরে একদিন আসবো। আচ্ছা বলো, কোথায় যাবে?
কলেজে চল। তুমি এখন কলেজ করবে নাকি? ধুর, কি বলিস, আমি স্যারের কাছে যাব, তাকে কিছু কাজ দিয়েছিলাম। আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে কলেজে আসলাম, দেখি স্যার বাইরে কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইকটা স্যারের সামনে থামালাম। শিলা, এ নাও তোমার সব কাগজ। স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমাকে কিছু দিতে হবে না, তুমি তোমার স্টাডি ভালো মতো করো, ফরহাদকে হেল্প করো, কেমন? আচ্ছা স্যার, আসি তাহলে, ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো। আমি আপিকে বাইকে বসিয়ে আমার বাসে চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আর খালামণি একসাথে বসে আছে, খুব টেনশনে আছে মনে হচ্ছে। আম্মু, কি ভাবছো অত? এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না? আম্মুর কথা শুনে মনে হচ্ছে সে সব কিছু জেনে গেছে। আম্মু, আমি ভয় পাচ্ছিলাম তাই তোমাকে কিছু বলি নাই। আমি তোর আব্বুর সাথে কথা বলছি। কিন্তু কি আব্বু কি বলছে? তোর আব্বু আমার কথা শুনে খুব রাগী গলায় আমাকে বলেছে এটা নাকি সম্ভব না। আম্মু, তুমি কিছু একটা করো। তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি। তোমরা কিছু করতে পারবে না, আমি জানি, তাই যা করার আমিই করব। তোরা পাগলামি করিস না। আচ্ছা আম্মু, বাসায় চলো, খালামণি আজকে আসি। ফারহাদ, তোর ফোন অন রাখিস। শিলাপি আর খালামণি চলে গেল, আর আম্মু আমাকে বলতে শুরু করলো, ফারহাদ, তুই যে শিলাকে ভালোবাসিস আগে বললি না কেন? আরে বাবা, ভয়ে ছিলাম তাই কিছু বলতে পারিনি। তুই জানিস শিলার তোর থেকে 3 বছরের বড়। তুই কি পারবি শিলাকে খুশি রাখতে? কারণ শিলা হচ্ছে ওর মা বাবার একটি মাত্র মেয়ে। শিলা যা যা চেয়েছে ওর বাবা হকে তাই দিয়েছে। ফারহাদ, এখনো সময় আছে, ভালো করে চিন্তা কর। আম্মু, তুমি কি বলতে চাও আমি শিলাকে ভুলে যাব? কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। আমি শিলাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সব লজ্জার মাথাকে আম্মুকে কথাগুলো একসাথে বলে দিলাম। আম্মু আমার দিকে হাঁ করে চেয়ে আছে। আমি আমার রুমে চলে আসলাম। খুব চিন্তা হচ্ছে, আল্লাহ জানে আমার কপালে কি আছে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। রাতে শিলা আপি ফোন দিল। আপের ফোন পেয়ে আমার খুব ভয় হচ্ছে, কিছু হয়নি তো আবার। এসব ভাবতে ভাবতেই ফোনটা ধরলাম। হ্যালো, কি করিস? ঘুমাচ্ছিলাম। তোমার কিছু হয়েছে নাকি? না, আমার কিছু হয়নি, কিন্তু হবে। কেন, কি হয়েছে সেটা তো বলবা। তুই তাড়াতাড়ি করে মাঠে চলে আয়। এখন মাঠে কেন? রাত কটা বাজে? বেশি না, 2টা বাজে। তুমি পাগল নাকি? এখন রাত 2টা, তুমি মাঠে কি করছো? দেখ ফারহাদ, আমি একা দাঁড়িয়ে আছি, কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করছে, প্লিজ তুই তাড়াতাড়ি আয়। এই বলে আপের ফোনটা কেটে দিল। আমার জান যায় যা অবস্থা। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে মাঠে যাই, কিন্তু কেউ নেই। আমি আপের ফোনে কল করলাম, কিন্তু ধরছে না। এখন আমার ভয় হচ্ছে আর কান্না আসছে। আমি শিলা নাম ধরে ডাকছি, কিন্তু কারো সাড়া পাচ্ছে না। তাই খুব জোরে সরে ডাকতে লাগলাম। হঠাৎ করে আপি কোথা থেকে যেন আমার সামনে আসলো আর বলতে শুরু করলো, কি গো, চিল্লাচ্ছ কেন? তুমি কোথায় ছিলে? আর তোমার কিছু হয়নি তো? ধুর পাগল, আমার কিছুই হয়নি, আমি তোর সাথে ফান করছিলাম। সাথে সাথে আমি শিলাপের গালে কষে একটা চর মারলাম। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই শিলাপি নিজের গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। কান্না বন্ধ করো, নাহলে আরেকটা খাবে। তুমি আমাকে মারতে পারলে? পারলাম। কারণ এইসব নিয়ে ফান করলা কেন জানো? আমি কীরকম ভয় পাচ্ছিলাম। একটা সময় তো মনে করছিলাম তোমাকে হারিয়ে ফেলছি। আমি কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। এখন তুমি কেন কান্না করছো? জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আচ্ছা, তুমি চাইলে আমাকে আরো 4টে মারতে পারো, আমি কিচ্ছু বলবো না। শিলাপিও কান্না করে দিল। আমি ভুল করছি, আমাকে চর মারো, কিন্তু প্লিজ তুমি কান্না করো না, আমার খুব কষ্ট হয়। না, আমার ভুল হয়েছে, তোমাকে চর মারাটা ঠিক হয়নি, প্লিজ আমাকে মাফ করে দাও। একদম চুপ, আমার জামাই আমাকে চর মারবে না তো কাকে মারবে? কিন্তু চরটা খুব লেগেছে। আমি সাথে সাথে শিলাকে বুকের মাঝে নিয়ে আসলাম আর বলতে লাগলাম, আমি ইচ্ছে করে দেইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। ওই আবার শুরু করলা তুমি? যা করছো ভালো করছো, আমিও ফিল করলাম তুমি যে আমাকে অনেকটা ভালোবাসো। আচ্ছা, তুমি এত রাতে এখানে আসলে কেন? তোমার কি ভয় হয়নি? খুব ভয় হচ্ছিল, কিন্তু আসতে হলো। কি এমন কাজ এত রাতে আসতে হলো? বলবো নাকি বলবো না তাই ভাবছি। আরে বলো না প্লিজ। তুই তোর বন্ধু সজীবকে কল কর, বল তোর বাইক যেন ও এসে নিয়ে যায়। কেন সজীবকে বলবো আমার বাইক নিয়ে যেতে? কারণ
আমার গাড়ি আছে, কোম্পানি থেকে দিয়েছে, বুঝলা? ভালো তো, কিন্তু আমার বাইক নিয়ে তোমার প্রবলেম কি? ওকে, তাহলে বলতেছি, এখন আমরা দুজন বান্দরবন যাচ্ছি। এখন কেন? দিনে চলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই। আরে বোকা, আমরা এখন পালাচ্ছি, বুঝলি? ওই তুমি কি পাগল নাকি? আমাদের পালানোর কি দরকার? তোমার আম্মু, আমার আম্মু, তার তো রাজি, তাই না? রাজি, কিন্তু তারা আমাদের কোনো রকম হেল্প করতে পারবে না, তাই পালাচ্ছি। কিন্তু কাজটা কি ঠিক হবে? তাছাড়া আমি তো এখন বেকার, আমরা চলবো কি করে? তোর ওইসব ভাবতে হবে না, আমার কাছে 30 লাখ টাকা আছে, আর আমি তো একটা জব করছি, তাই না? হায় আল্লাহ, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে আসছি। তাই বলো, এত টাকা? তুমি কাজটা একদম ঠিক করনি। আরে পাগল, এই সব টাকা আমি আমার বাবুগুলা মানুষ করব, তাই এনেছি। আপনি কথাটা বলে লজ্জা মুখ নিয়ে লুকিয়ে নিল। আমিও বুঝতে পেরেছি আপনার মুখ ফসকে কথাটা বেড়ে গেল। এই তুমি কিছুক্ষণ আগে কি বলছো? কই কিছু না তো। কিন্তু আমি তো সব ক্লিয়ার শুনলাম, তুমি আমার বাবুগুলা মানুষ করবা। বাই দ্য ওয়ে, বাবুগুলা অনেক কয়টা বাবু? বলো, বলো না কেন? শয়তান ছেলে, তুই সব শুনে আবার আমাকে বলতে বলিস? দাঁড়া, তোর খবর আছে। আচ্ছা ও সরি, আর বলবো না। আচ্ছা, অনেক হয়েছে, এখন গাড়িতে বস। আমি আর আপি গাড়িতে বসে আছি। শিলা আপি আমার হাত ধরে আমার কাঁধে তার মাথা রেখে দিয়েছে আর বলতেছে, জানিস ফারহাদ, খুব ইচ্ছে ছিল আব্বু আম্মুর দোয়া নিয়ে বিয়ে করব, কিন্তু সেটা আর হলো না। একটা কাজ করি, আমরা বাসায় ফিরে যাই, তাদেরকে ভালো করে বুঝাই। পাগল নাকি? বাসায় গেলে তারা আমার সাথে কখনো তোর বিয়ে দিবে না, তারা অন্য কোথাও আমার বিয়ে দিবে। তাই নাকি? তাই আর আমি তোকে হারাতে চাই না, বুঝলা বাবু? বাবু, সব বুঝলাম। আচ্ছা এখন তুমি ঘুমাও তো। তোর কাঁধে ঘুমাবো। ওকে। শিলা আপি ঘুমিয়ে পড়লো। আমরা বান্দরবন আসলাম বেলা 11টায়। আপি এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আপিকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে একটা কিস করে দেই। যেই ভাবা সেই কাজ। আপির কপালে আলতো করে একটা কিস করে দিলাম আর আপিকে ডাকতে শুরু করলাম, শিলা, এই শিলা, ওঠো, আমরা চলে আসছি। কি হয়েছে? আর কিছুক্ষণ ঘুমোতে দাও না প্লিজ। এই তুমি কি বাসা নাকি যে তোমাকে ঘুমাতে দেবো? ওটা বলছি। শিলা আপির সাথে সাথে উঠে পড়লো। কি? আমরা চলে আসছি? চলো আসছি। তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমরা একটা বাসায় উঠলাম। বাসাটা শিলাপের কোম্পানি থেকেই দেওয়া হয়েছে। খুব সুন্দর বাসা আর অনেক বড় আমাদের দুজনের জন্যই। তিথি আপি আসলো। ফারহাদ, তুমি কিছুক্ষণ বসো, আমি রান্না করতেছি। এই তোমাকে কে রান্না করতে বলছে? তুমি কালকে অনেক জার্নি করেছো, আজকে কিছু করতে হবে না। ধুর পাগল, আমার কিচ্ছু হবে না, তুমি চাইলে আমার কাজে সাহায্য করতে পারো। আচ্ছা বাবু, আমি তোমার কাজে হেল্প করব। আমি আর শিলা রান্নাঘরে গেলাম। আমি শিলাকে ছোট ছোট কাজ করে দিলাম। বাকি সব কাজ শিলা করলো। যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। পরে যাই? না, এক্ষুনি যা, তোকে নিয়ে বাহিরে যাব। কোথায় যাবে? সেটা গেলেই বুঝতে পারবি। আচ্ছা গেলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম। শিলা আর আমি একসাথে খাবার শেষ করে বাইরে গেলাম। শিলা গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি। ফিলিংসটাই অন্যরকম। কিছুক্ষণের মধ্যে আমরা একটা মার্কেটে চলে আসলাম। যাও, তোমার যা যা কেনা লাগবে নিয়ে আসো। তোমার মতো জিএফ যদি সব ছেলে থাকতো তাহলে কোনো ছেলে নিজেকে ছোট মনে করতো না। হারামি, তুই এখন আমাকে গার্লফ্রেন্ড মনে করিস? তো কি মনে করব? আমাদের তো এখনো বিয়ে হয়নি। ও তাই বুঝি। বাবু, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার ওই ইচ্ছেটাও পূরণ হবে। তাহলে তো ভালোই হবে, আমার বাবুগুলো আর মুখ দেখতে পারবো। চুপ কর, তোর এই সব বলতে লজ্জা করে না শয়তান? লজ্জা কেন করবে? আমি আমার বাবুগুলোর মুখ দেখবো না? জি না, আপনি আগে লেখাপড়া শেষ করবেন, তারপরে ভাবা যাবে। বলো কি, তাহলে তুমি তো বুড়ি হয়ে যাবে, তখন আমার ছেলে মেয়ে তোমাকে আম্মু না বলে দাদুমা বলবে। আমি ছেলের দিকে চেয়ে দেখি ছেলে আগুনের মতো জ্বলছে। আজকে আমি শেষ। কি থেকে যে কি বলে দিলাম। আমি ওকে সরি বলতে যাবো, ঠিক তখনই। কি? আমি বুড়ি? আমার ছেলে মেয়েগুলো আমাকে দাদু মা বলে ডাকতে? বাবু, আমি তো ফাজলামো করছিলাম, প্লিজ রাগ করো না। রাগ তোর বাবু, আমি তো বুড়ি,
তাই এখন থেকে আমাকে বুড়ি বলে ডাকবি, নয়তো ও তোর খবর আছে। হায় আল্লাহ, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কি বলি? এখন আমার মুখেরও দোষ? এই বলে শিলা কান্না করতে শুরু করলো। আমি কখন বললাম তোমার মুখের দোষ? তুই বলিস নাই কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? আমি তো তোর সাথে গাড়িতে ছিলাম, তাহলে সব দোষ তো আমারই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি অনেকগুলো সরি, আর কখনো এমন ভুল হবে না। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। আচ্ছা এখন চলো। বলো কোথায় যাবে? কাজিয়া অফিস।